বন্ধুরা, একটা প্রশ্ন করি, আমরা কি শুধু এন্টারটেইনমেন্ট চাই, নাকি একটা অনুভূতি, এক ধরনের প্রেরণা যা মাথায় ঝড় তোলে? আজ আমি নিয়ে এসেছি এমনই এক সিনেমা, সোলজার, যেখানে শাকিব খান শুধু হিরো না, একজন দেশের রক্ষক, একা দাঁড়িয়ে লড়াই করা যোদ্ধা। কিন্তু সে একা নয়, হৃদয়ের একজন সঙ্গী, একজন ভালোবাসার শক্তিও আছে তার পেছনে। চলো তবে বলি, কেন এই মুভি হবে শুধু অ্যাকশন না, একটি আবেগ, একটি হার্টবিট। গল্প ও শাকিবের চরিত্র। ভাবুন তো, একজন স্পেশাল ফোর্স অফিসার যে চাকরি ছাড়লেও আদর্শ ছাড়েনি, কিন্তু যদি তাকে সিস্টেমই ভুল ভাবে, দেশদ্রোহী আখ্যা দেয়, আর যারা ক্ষমতাবান তারা চায় কোনো দিকেই যেন সে ন্যায় ফিরিয়ে আনতে না পারে, তখন কি করে তিনি লড়বেন? নিজেকে বাঁচাবেন নাকি দেশকে? এই গল্পটিই নিয়ে এসেছে সোলজার, যে লড়াই হাতিয়ার দিয়ে নয়, হৃদয়ের জোর দিয়ে। নায়িকা স্পটলাইট। এখন একটু থামুন। আপনি কি মনে করেন একজন সৈনিক শুধু বিস্ফোরণ আর বন্দুকের মাঝে বাঁচে? না, তার হৃদয়ে থাকে একটা নিরাপদ আশ্রয়, যাকে সে বাঁচাতে চায়, যে তার ভরসা, শক্তি আর ফিরে আসার কারণ। এই সিনেমায় সেই চরিত্রে আছেন তানজিন তিশা। না, তিনি শুধু প্রেমিকা না, তিনি হলেন সেই আলো যে অন্ধকারেও হিরোকে পথ দেখায়। তার চোখে থাকে ভয়, কিন্তু তার মুখে থাকে অটল বিশ্বাস। তুমি হারবে না, কারণ তোমার পেছনে আমি আছি। এটাই কিনা ভালোবাসার আসল সংলাপ। আর অন্যদিকে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তার রয়েছে নরম কিন্তু গভীর শক্তি। একটা দৃশ্যে যখন ভিড়ের মাঝে শাকিবের দিকে ইশারা করেন, ওটাই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। দর্শকদের মনে প্রশ্ন জাগবে, তিনি কি শুধু সুন্দর, নাকি পরিস্থিতির গেম চেঞ্জার? ভিলেন ও কনফ্লিক্ট। এই সিনেমায় ভিলেন হবেন ক্ষমতা, লোভী, দুর্নীতিবাজ, প্রভাবশালী, যারা দেশ নয়, নিজেদের স্বার্থ দেখে। এই গল্পে শাকিব দাঁড়াবে সেই ধ্বংসযজ্ঞের চ্যালেঞ্জের সামনে, যেখানে চিরে গেছে সিস্টেমের ডানা আর ডানা গজিয়েছে অন্যায়ের। তাহলে কি একজন সোলজার একাই সব ঠিক করতে পারবে? হয়তো পারবে, যদি তার পাশে থাকে ভালোবাসার সৈনিকরা। অ্যাকশন, লুক ও সিনেম্যাটিক ভাইব। এখন যদি আপনি ভাবেন ফুল হিউম্যান ইমোশন মানে অ্যাকশন কমবে, না ভাই। এই সিনেমায় আছে আধুনিক মিলিটারি সেটআপ, কঠিন শুটআউট, প্রপার টেকনিক্যাল ফাইট, যেখানে শাকিব খান একাই ওয়ান ম্যান আর্মি। আরপিজি ব্লাস্ট, নীরবতাকে ভেঙে বন্দুকের আওয়াজ, আর স্লো মোশন রিলোড সিন, এই সব কিছু থিয়েটারের পর্দায় আগুন লাগাবে। মিউজিক ও রোমান্স। তানজিন তিশা আর শাকিবের রোমান্টিক গান, বৃষ্টিতে হাত ধরা, চোখে চোখ রাখা, এই লাইনেই আপনি পেয়ে যাবেন আড়াল করা ভালোবাসার মাদকতা। আর ব্যাকগ্রাউন্ড স্কোর, এটা শুধু সাউন্ড না, মিশনে ধুকপুক করা রক্তস্রোত। আবেগ ও ড্রামা। একজন সৈনিক কখনো নিজের জন্য কাঁদে না, মানুষের জন্য কাঁদে। একজন সৈনিক কখনো ভেঙে পড়ে না, ভালোবাসার টানে ভেঙে পড়ে। এই সিনেমায় সেই আবেগ, সেই মুহূর্ত দর্শককে ফেলে দেবে মুখের নিচে চরম সাইলেন্সের ভেতরে। তুমি ফিরেই এসো, এই ডায়লগটা মাথায় বাজবে, আর আলো নিভে যাওয়ার পরও হৃদয়ে ধ্বনিত হবে। থিয়েটার এক্সপিরিয়েন্স। এটা মোবাইল স্ক্রিনের জন্য না, এটা একটা বড় ক্যানভাস সিনেমা, যেখানে আলো, অ্যাকশন, আবেগ আর আগুন মুখোমুখি দাঁড়াবে। হল কাঁপাবে, সাথে সাথে দর্শকের বুকও কাঁপাবে। এখন প্রশ্ন আপনার, একজন সৈনিক কি দেশের জন্য যুদ্ধ করে, নাকি তার হৃদয়ের জন্য? আর শাকিব খান কি পারবে দুটোই বাঁচাতে? সোলজার সিনেমাটা শুধু অ্যাকশন না, এটা ভালোবাসার যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস, আর সিনেমার পর্দায় মানুষের আত্মার জয়গান। বলুন তো, আপনারা কি রেডি এই আগুন দেখতে হলে হলে যাওয়ার জন্য? কমেন্টে লিখুন, কোনো এক হাসি, কোনো এক চোখ, নাকি অ্যাকশনের আগুন আপনাকে টেনে নিয়ে যাবে হলে। এমন আরো ধামাকা হাইপ রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে।